ইংলিশে কিভাবে বলবেন এখন কয়টা বাজে, এখন 10:30 বাজে, এখন 5:45 বাজে। চলুন এইরকম 50টিরও বেশি সময়ের সঙ্গে সম্পর্কিত অতি প্রয়োজনীয় বাক্যের ইংলিশ অতি সহজে শিখে নিই। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমরা জেনে নিই। আমরা পূর্ণ সময় বোঝাতে ও ক্লক ব্যবহার করব। যেমন ইট ইজ 9 o'clock, এখন 9টা বাজে, তাহলে ইট ইজ 9 o'clock, এখন 9টা বাজে। যদি এবার বলি যে এখন 10টা বাজে, ইংরেজি কি হবে? তাহলে হবে ইট ইজ 10 o'clock। যদি বলি যে এখন 11টা বাজে, তাহলে কি হবে? ইট ইজ 11 o'clock। যদি বলি যে এখন 7টা বাজে, তাহলে কি হবে? ইট ইজ 7 o'clock। এবার পৌনে পৌনে বোঝাতে আমরা কি ব্যবহার করব? পৌনে বোঝাতে আমরা কোয়ার্টার টু ব্যবহার করব। যেমন ইট ইজ 9:15, এখন 8:45 বাজে। তাহলে 9 দিয়ে 9টা বোঝাচ্ছে, আর তার আগে পৌনে বোঝানোর জন্য আমরা কোয়ার্টার টু ব্যবহার করলাম। ইট ইজ 9:15, এখন 8:45 বাজে। 8:45 বাজে, 8:45 বলতে কি বোঝাচ্ছে? যে 9টা বাজতে এখনো 15 মিনিট বাকি আছে, 15 মিনিট বাকি আছে। এবার যদি বলি যে এখন 7:45 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 7:45। যদি এখন বলি যে এখন 6:45 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 7:45। 9-এর জায়গায় আমরা বদলাবো, এখন 4:45 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 4:45। তাহলে আমাদের কোয়ার্টার টুর জায়গায় কোয়ার্টার টু ঠিক থাকছে, শুধু 9-এর জায়গায় অদল বদল হচ্ছে। কখনো 10 বসছে, যদি বলে যে এখন 9:45 বাজে, তাহলে কি লিখবো? ইট ইজ 9:45। সওয়া সওয়া বোঝাতে আমরা কি বসাবো? আমরা সওয়া বোঝাতে কোয়ার্টার পাস্ট ব্যবহার করব। ইট ইজ 9:15, এখন 9:15 বাজে। তাহলে কি হলো যে কোয়ার্টার পাস্ট মানে হলো সওয়া। তাহলে এখন যদি বলি যে এখন 10:15 বাজে, তাহলে কি বসাবো? ইট ইজ 10:15। 10:15, 9:15 বলতে কি বোঝায়? যে 9টা বেজে আরো 15 মিনিট, মানে 9:15। 9:15কে আমরা 9:15 বলি। এই ঠিক একই রকম ভাবে 10:15 বলতে কি বোঝায়? 10:15কে, মানে 10টা বেজে আরো 15 মিনিট। এই তাহলে এখন যদি বোঝায় যে এখন 8:15 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 8:15। যদি বলে এখন 7:15 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 7:15। তাহলে আমাদের এখানে দেখো ইট ইজ 7:15 পর্যন্ত সেম রইলো, শুধু 9-এর জায়গায় 10 বসেছে, 10-এর জায়গায় 7 বসেছে, এরকম ভাবে চেঞ্জ হচ্ছে। তাহলে এখন 5:15 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 5:15। ইট ইজ 5:15 পর্যন্ত সেম রইলো, যেহেতু 5:15 বাজে বলছে 5টা, তাহলে এখানে আমরা 9-এর জায়গায় 5 বসাবো, তাহলে ইট ইজ 5:15। যদি বলে এখন 4:15 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 4:15। সাড়ে সাড়ে বোঝাতে আমরা কি বসাবো? হাফ পাস্ট বসাবো। সাড়ে বোঝাতে আমরা হাফ পাস্ট বসাবো। ইট ইজ 9:30, এখন 9:30 বাজে। তাহলে কি হলো? এখন 9:30 বাজে, তার মানে কি? এখন 9টা বেজে 30 মিনিট, এখন 9:30। 9:30 বোঝাতে মানে 9টা বেজে আরো 30 মিনিট হয়েছে, 9টা বেজে তারপরেও আরো 30 মিনিট হয়ে গেছে, তা বোঝাতে আমরা সাড়ে কথাটা ইউজ করি। তাহলে এখন 9:30 বাজে, কি হয়? ইট ইজ 9:30। যদি বলি যে এখন 8:30 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 8:30। যদি বলি এখন 10:30 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 10:30। তাহলে আমাদের ইট ইজ 10:30 পর্যন্ত ঠিক রয়েছে। এবার 9টার জায়গায় 10টা এলো, 10টার জায়গায় 11টা এলো, যেটাই আসুক সেটাই শুধু এই 9-এর জায়গায় বসে যাবে। ইট ইজ 11:30, তার মানে এটার মানে কি? এখন 11:30 বাজে। যদি বলে যে এখন 12:30 বাজে, তাহলে কি হবে? ইট ইজ 12:30। বাজতে বাকি, এটা বোঝানোর জন্য আমরা টু ব্যবহার করব। তাহলে টু কখন ব্যবহার করব? বাজতে বাকি বোঝাতে। ইট ইজ 10:09, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 10:09, এখন 9টা বাজতে 10 মিনিট বাকি। তাহলে
এখানে 10 টু বলতে কি বোঝাচ্ছে, যে 10 মিনিট বাকি যে সেটা বোঝানোর জন্য আমরা কিন্তু 10 টু বসিয়েছি। যেমন এখন 10টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে কি হবে, ইট ইজ 10 টু 10 হবে। যদি বলি এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, তাহলে কি হবে, ইট ইজ 10 টু 11। যদি বলি যে এখন 9টা বাজতে 7 মিনিট বাকি, তাহলে কি হবে, ইট ইজ 7 টু 9। তাহলে 10-এর জায়গায় আমরা 10 মিনিটের পরিবর্তে 7 মিনিট বাকি বোঝানোর জন্য আমরা কি বসালাম, 7 টু বসালাম, 7 টু। এবার যদি বলি যে এখন 9টা বাজতে 8 মিনিট বাকি, তাহলে কি হবে, ইট ইজ 8 টু 9। যদি বলি যে এখন 8টা বাজতে 8 মিনিট বাকি, তাহলে কি হবে, ইট ইজ 8 টু 8 হবে। তাহলে বুঝতে পারলে যে টু বসে কখন, বাজতে বাকি, এই বোঝানোর জন্য ব্যবহৃত হয়। বেজে গেল, এটা বোঝানোর জন্য আমরা পাস্ট ব্যবহার করব। পাস্ট কখন ব্যবহার করব, বেজে গেল বোঝানোর জন্য। ইট ইজ 45 মিনিটস পাস্ট 9। এখন 9টা 45, তাহলে এখন 9টা বেজে 45 মিনিট, 9টা বেজে 45 মিনিট, তাহলে ইট ইজ 45 মিনিটস পাস্ট 9। তাহলে এখন 9টা 45 মিনিট বেজে গেল। তাহলে কি হলো, যে দেখো যদি বলি এখন 10টা 45, তাহলে কি হবে, ইট ইজ 45 মিনিটস পাস্ট 10। যদি বলি এখন 9টা 40, তাহলে কি হবে, ইট ইজ 40 মিনিটস পাস্ট 9। তাহলে কি হলো, যে এখানে পাস্ট আমরা ব্যবহার করলাম কেন, যে 9টা বেজেও তার থেকেও আরো 45 মিনিট বেশি হয়ে গেছে, 9টা বেজে তার থেকেও 45 মিনিট বেশি হয়ে গেছে। তাহলে এই যে কত মিনিট বেশি হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা কি করব, প্রথমে ওই অতটা মিনিট লিখব, তারপরে পাস্ট বসাবো, তারপরে যতটা বেজেছে যেই ঘন্টার ব্যাপারটা আছে সেটা বোঝানোর জন্য আমরা সেই ঘন্টার কথাটা বসাবো। তাহলে এই ঠিক তাই আমরা বসালাম যে এখন 9টা 45, তার মানে এখন 9টার জন্য আমরা দেখো লাস্টে কিন্তু 9 বসিয়েছি, আর 45 মানে 45 মিনিট হয়ে গেল, 9টা বেজে আরো 45 মিনিট হয়ে গেল, সেটা বোঝানোর জন্য আমরা কি করলাম, 45 মিনিটস পাস্ট বসালাম। 45 মিনিটস পাস্ট বসিয়ে তারপরে যেই ঘন্টার ব্যাপারটা আছে 9টা 9 বসালাম। এবার প্রশ্ন হলো আমরা এএম কখন বসাবো আর পিএম কখন বসাবো। তাহলে দেখো রাত 12টা থেকে পরের দিন দুপুর 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত কিন্তু এএম বসে, আবার দুপুর 12টা থেকে রাত 11টা 59 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত পিএম বসে। যেমন একটা উদাহরণ নিয়ে দেখে নিই, I reached at 11 AM. I reached আমি পৌঁছেছিলাম at 11 AM. আমি 11টায় পৌঁছেছিলাম। তাহলে এখানে যেহেতু AM আছে তার মানে কি বোঝাচ্ছে, যে আমি সকাল 11টায় পৌঁছেছিলাম। এবার যদি I reached at 11 PM হয় তাহলে কি হবে, যে আমি রাত 11টায় পৌঁছেছিলাম। এই অনেক সময় কি হয়, এই এএম পিএম এর গন্ডগোলের জন্য এএম পিএম এর যদি অদল বদল হয়ে যায় তাহলে কিন্তু দিনের জায়গায় রাত চলে আসবে, আবার রাতের জায়গায় দিন চলে আসবে। ধরো যে আই রিচড অ্যাট 6 AM, তাহলে কি হলো, যে আমি সকাল 6টায় পৌঁছেছিলাম। এবার যদি আই রিচড অ্যাট 6 PM হয় তাহলে কি হলো, যে আমি সন্ধে 6টায় পৌঁছেছিলাম। এবার অনেক সময় এরকম হয়, অনেকে ভুলবশত এম এর জায়গায় পিএম লিখে দেয়। ধরো অনেক সময় এরকম হয় যে তোমাকে কেউ ইন্টারভিউতে ডাকলো এবং সেই ইন্টারভিউতে তোমাকে যে টাইমিংটা দিল যে এই টাইমে আসতে হবে, তখন সেটা হয়তো দিল যে 10 AM 10 AM। এবার 10 AM লেখার জন্য পরিবর্তে তারা দেখা গেল ভুলবশত কি করলো 10 PM লিখে দিল। তাহলে কিন্তু একটা খুব বড় কনফিউশন তৈরি হবে যে 10 AM না 10 PM। তাহলে তুমি দেখা গেল তোমার ইন্টারভিউ হয়তো 10 AM এর সকাল 10টায় হওয়ার কথা, কিন্তু তুমি তোমার ইন্টারভিউ যে লেটার আছে, চিঠি আছে, ওটাতে দেখা গেল 10 PM লেখার জন্য তুমি রাত 10টায় গিয়ে
ওখানে উঠলে। তাহলে এরকম অনেক সময় কিন্তু এএম পিএম এ খুব গন্ডগোল হয়, তাই এএম পিএম ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এএম পিএম ব্যবহারের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত কিন্তু পিএম হয়, আবার রাত 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত কিন্তু এএম হয়। এটা মনে রাখতে হবে। তাহলে এএম কখন বসবে? এএম বসবে রাত 12টা থেকে সকাল বলতে পারো বা দুপুর বলতে পারো 11:59 পর্যন্ত। আবার দুপুর 12টা থেকে রাত 11:59 পর্যন্ত পিএম হয়। এটা মনে রাখবে। চলুন এইরকম 50টিরও বেশি সময়ের সঙ্গে সম্পর্কিত অতি প্রয়োজনীয় বাক্যের ইংলিশ আমরা শিখে নিই এখন। 60 সেকেন্ডস মেক এ মিনিট। 60 সেকেন্ডে 1 মিনিট হয়। 60 মিনিটস মেক অ্যান আওয়ার। 60 মিনিটে 1 ঘন্টা হয়। 24 আওয়ার্স মেক এ ডে। 24 ঘন্টায় 1 দিন হয়। 30 days মেক এ মান্থ। 30 দিনে 1 মাস হয়। 7 days মেক এ উইক। 7 দিনে 1 সপ্তাহ হয়। 365 days মেক এ ইয়ার। 365 দিনে 1 বছর হয়। 12 months মেক এ ইয়ার। 12 মাসে 1 বছর হয়। 52 উইকস মেক এ ইয়ার। 52 সপ্তাহে 1 বছর হয়। হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ? তোমার ঘড়িতে কয়টা বাজে? ইট ইজ 9 o'clock। এখন 9টা বাজে। ইট ইজ 10 o'clock। এখন 10টা বাজে। ইট ইজ 9:30। এখন 9:30। ইট ইজ 10:30। এখন 10:30। ইট ইজ 9:15। এখন 9:15। ইট ইজ 10:15। এখন 10:15। ইট ইজ 4:45। এখন 4:45। ইট ইজ 5:45। এখন 5:45। ইট ইজ 6:45। এখন 6:45। ইট ইজ 5:10। এখন 5টা বেজে 10 মিনিট। ইট ইজ 8:05। এখন 5টা বেজে 8 মিনিট। ইট ইজ 37 minutes past 9। এখন 9টা 37 মিনিট। ইট ইজ 45 minutes past 5। এখন 5টা 45। ইট ইজ 20 past 9। এখন 9টা বেজে 20 মিনিট। ইট ইজ 10 to 5। এখন 5টা বাজতে 10 মিনিট বাকি। ইট ইজ 8 to 5। এখন 5টা বাজতে 8 মিনিট বাকি। ইট ইজ 23 minutes to 10। এখন 10টা বাজতে 23 মিনিট বাকি। When do you get up? তুমি কখন ঘুম থেকে ওঠো? I get up at 6 every morning. আমি রোজ সকাল 6টায় উঠি। What's the time please? দয়া করে কয়টা বাজে বলবেন কি? It's time to go to office. এখন অফিস যাওয়ার সময়। When do you usually reach office? সাধারণত কয়টা নাগাদ তুমি অফিসে পৌঁছাও? What time does your father return? কয়টার সময় তোমার বাবা ফেরেন? The watch runs fast. ঘড়িটি দ্রুত চলে। What is the date today? আজকের তারিখ কি?
হোয়াট ইজ দ্য ডে টুডে? আজ কি বার? টুডে ইজ মানডে। আজ সোমবার। টুডে ইজ সানডে। আজ রবিবার। ইটস ডন। এখন ভোর। ইটস দ্য টাইম টু সানরাইজ। এখন সূর্য ওঠার সময়। ইটস টাইম ফর লাঞ্চ। এখন মধ্যাহ্ন ভোজের সময়। ইটস টাইম ফর ডিনার। এখন দিনের প্রধান খাবার খাওয়ার সময়। আই শ্যাল স্টার্ট অন দ্য ডে আফটার টুমোরো। আগামী পরশু আমি যাত্রা শুরু করব। আই শ্যাল কাম ব্যাক উইদিন এ উইক। আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসব। হাউ মাচ টাইম উইল দ্য রাজধানী এক্সপ্রেস টেক টু রিচ দিল্লি? দিল্লি পৌঁছতে রাজধানী এক্সপ্রেসের কত সময় লাগবে? ইট উইল টেক 20 আওয়ার্স টু রিচ দিল্লি। দিল্লি পৌঁছতে এটির 20 ঘন্টা সময় লাগবে। রিমেম্বার দ্য ভ্যালু অফ টাইম। সময়ের মূল্য মনে রেখো। হোপ বেটার ডেজ উইল কাম সুন। আশা করা যায় ভালো সময় শীঘ্রই আসবে। হোপ মাই হার্ড টাইম উইল কাম টু অ্যান এন্ড। আশা করি আমার দুঃসময়ের অবসান হবে। হি কেম হিয়ার ইয়েস্টারডে। গতকাল সে এখানে এসেছে। হাউ লং হ্যাজ ইট বিন ড্রিজলিং? কতক্ষণ ধরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। হাউ মেনি টাইমস শ্যাল আই টেল ইউ? আমি আর কতবার তোমায় বলবো। হাউ লং শ্যাল আই ওয়েট ফর ইউ? আর কতক্ষণ তোমার জন্য অপেক্ষা করব। ইউ হ্যাভ কাম জাস্ট ইন টাইম। আপনি ঠিক সময়ে এসেছেন। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। সময় নষ্ট করো না।